ইমানদার আল্লাহর গোলাম, রব্বুল আলামিনের দুনিয়াতে এত সৃষ্টি করেছেন। ওগো মাবুদ, রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবেসেছেন। আমরা যদি একবার ভাবতাম তাহলে আমরা আর কখনোই গুনার কাজে যাইতে পারতাম না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রব্বুল আলামিন কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বললেন, বান্দা তোমরা নিয়াত করবে আর আমি তোমাদের নিয়াতকে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা নিয়াত করবে আর পূরণ করবেন রব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন একবার একটা ছোট্ট পিপীলিকা আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আপনার বান্দারা, কত বান্দা রয়েছে হাজি গাজে হজ করতে যায়, আমি পিপীলিকা হজ করতে পারি না, আমার বড় মনে চায় রাসূলের রোজা মোবারক জিয়ারত করি। এবার আল্লাহ তাআলা বলেন, সব কিছু দুনিয়ার খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যদি ছোট্ট পিপীলিকা, ছোট্ট পানি যদি হাঁটাহাঁটি করে, আমি আসমান থেকে আমি রব শুনতে পারি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপীলিকা যখন দোয়া করলেন, আল্লাহ আমি মক্কা মদিনায় যাইতে চাই, রব বললেন, চিন্তা করো না ও পিপীলিকা, আমি তোমাকে নবীজির রওজা মোবারক জিয়ারত করাইব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পিপীলিকাকে ডাক দিয়ে বললেন, পিপীলিকা যাও, জঙ্গলের ভেতরে চলে যাও, আর ওই জঙ্গলের ভেতরে একটা পাহাড় দেখা যাবে, ওই পাহাড়ের উপরে দেখবে কিছু কবুতর পাখি দানা খাইতেছে। পিপীলিকা তুমি ওখানে যাওয়ার পর ওই পিপীলিকার পা বয়ে বয়ে উঠবে, ওঠার পরে পিপীলিকা তুমি কবুতর পাখির পা বয়ে বয়ে ওঠে, কবুতর পাখির পাখার ভিতরে তুমি একটা ছোট্ট করে কামড় বসায় দেবে। আমি রব্বুল আলামিন ওই কবুতরকে আর কোনো জায়গায় দিব না, ওই কবুতরকে তোমার যানবাহন বানিয়ে মক্কা মদিনা পর্যন্ত পৌঁছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট পিপীলিকা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ আমাকে আপনি মক্কা মদিনা সফর করান। রব কিন্তু তার দোয়া কবুল করেছে। কবুল করে আল্লাহ তাআলা কবুতর পাখির মাধ্যমে মদিনা সফর করাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরাও নিয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম ভাবে হজ করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়াত করতে হবে সঠিক ভাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য নিয়াতটাই সবথেকে বড় শক্তিশীল। এই জন্য আমরা নিয়াত করব, খাঁটি দিলে আমরা নিয়াত করব, কবুল করার মালিককে বলেন আল্লাহ। এই জন্য সকলে মন থেকে নিয়াত করব। যদি আপনি নিয়াত করেন আর ওই কাজটা যদি আপনি নাও করতে পারেন, তাও আল্লাহ তাআলা আপনার আমল নামে নেকি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সকলকে নিয়াতের উপরে নির্ভর থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।